হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে অতি সহজে কীভাবে দোকানের মতন পাওভাজি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। এর জন্য পাওভাজি করার জন্য যে ব্রেডগুলো পাওয়া যায় না, তো সেই ব্রেডগুলো আমি নিয়ে নিয়েছিলাম। এখানে 4 পিসের মতন ব্রেড আমি নিয়ে নিয়েছিলাম। এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেবো। এরপর একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। সবগুলোকে একইভাবে কেটে একটা জায়গায় রেখে দিচ্ছি। আর ভাজি করার জন্য এখানে সব সবজিগুলোকে আমি খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম, বিশেষ করে ফুলকপি আর গাজর, আর তার সাথে বিটরুটটা। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, তার মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তোমরা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো, কিন্তু তেলটা আমি দিয়ে পুরোটাই করছি। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। একবারেই সহজ পদ্ধতিতে বাড়িতে পাও ভাজি তৈরি করে দেখো, বিশ্বাস করবে না, খেতে পুরো দোকানের স্বাদকে হার মানাবে। হাই ফ্লেমে পেঁয়াজটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে লাগবো, যাতে পেঁয়াজটা নিচে না লেগে যায়। আর এইভাবে কনস্ট্যান্ট ভাজবো, নাহলে সাইডগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে আমি আদা আর রসুন বেটে রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দেবো। 2 চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। মশলাগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এই স্টেজে 2খানা টমেটোর পিউরি বা টমেটোর পেস্ট আছে, সেটা দিয়ে দেবো। টমেটোটা পিউরিটা দেওয়ার পর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর অনেকেই আছো সবজিগুলো সেদ্ধ করে তৈরি করো, বা সবজিগুলো সেদ্ধ করে ভাজিটা তৈরি করো, কিন্তু আমি এখানে কিন্তু সব সবজিগুলোকে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম, তাই জন্য আগে থেকে সেদ্ধ করার প্রয়োজন হয়নি। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ কিন্তু আমি কড়াইটা হাই ফ্লেমে রেখে দেবো, আর মাঝে মাঝে কষাতে লাগবো। আর এর মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর তার সাথে সামান্য কিছুটা কিন্তু আমচুর পাউডারও ইউজ করেছিলাম। এরপর সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য কিছুটা আমচুর পাউডার দিয়ে একবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলাগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে লাগবো। আর আগে থেকে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো একে একে সব সবজিগুলো অ্যাড করব। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কুচি করে রেখেছি, সেই আলুটা দিয়ে দেবো। আর সাথে বিটরুটটা খুবই ঝিরি করে কেটে নিয়েছিলাম, তো বিটরুটটাও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আলু আর বিটরুট আর ফুলকপি, গাজর এগুলো আগে থেকে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি কিন্তু এগুলোকে খুব ঝিরি করে কেটেছিলাম বলে আগে থেকে সেদ্ধ করার প্রয়োজন নেই। সাথে কিউব করে কেটে রাখা গাজরও দিয়ে দিয়েছিলাম একটা। এরপর একে একে কাঁচা লঙ্কা আর বিনস দিয়ে দেবো। সব মশলার সাথে সবজিগুলোকে হালকা ভাজা ভাজা হতে দেবো। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি, সেটা দিয়ে দিয়েছিলাম। সাথে বেশ কিছুটা এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করেছি। সব মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময়
গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু মশলাগুলো নিচে লেগে আসার সম্ভাবনা থাকে। এইভাবে যতক্ষণ না মশলাটা কষানো হয়ে আসে ততক্ষণ এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর এর মধ্যে স্বাদ মতন নুন দেবো। নুনটা আগে থেকে অ্যাড করিনি, পরে নুনটা কষানোর সময় নুনটা কিন্তু অ্যাড করেছিলাম। নুনটা দেওয়ার পর সব সবজির সাথে মশলাগুলোকে এইভাবে কনস্ট্যান্ট মিশিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য মশলার বাটি ধুয়ে রাখা 2 কাপের মতন জল দিয়েছি। তোমরা জলটা বুঝেই কিন্তু অ্যাড করবে, যেহেতু সবজিগুলো কিন্তু এই জলেই সেদ্ধ হবে, তা সেই জন্য আমি বেশ কিছুটা জল দিয়েছিলাম। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এরপর ঢাকা আটকে হাই ফ্লেমে 10 মিনিট, লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন হতে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। স্প্যাটুলার সাহায্যে এইভাবে সবগুলোকে ভেঙে দেবো। দেখতেই পাচ্ছ সবজিগুলো মোটামুটি 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অল্প কিছুটা কাসুরি মেথি স্মাচ করে দিয়ে দেবো। তারপর ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে পুরোটা হতে দেবো। আর স্প্যাটুলার সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দেবো, যাতে গাজর, আলু আর বিনস সেগুলো ভালো করে সবগুলো মিশে যায় আর ঘেটে যায়। দেখতেই পাচ্ছ সব সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে পাও ভাজি তৈরি করে খেয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কে কীভাবে বাড়িতে পাও ভাজি তৈরি করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এইভাবে পুরোটাই আমি ভেঙে দেবো। দেখতেই পাচ্ছ তরকারিটা বা ভাজিটা কেমন গামাখা হয়ে এসছে। যখন এইরকম স্টেজের হয়ে যাবে তখন এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দেওয়ার পর সামান্য কিছুটা এর মধ্যে পাতিলেবুর রসও অ্যাড করে দেবো, যাতে ভাজিটা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর হাফ চামচের মতন বাটার দিয়েছিলাম। আমাদের ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই স্টেজে উপর দিয়ে আবার কিছুটা পাতিলেবুর রস দিয়ে দেবো। সার্ভ করুন গরম গরম অবস্থায়। একটা থালার মধ্যে সার্ভ করে দেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে পাও ভাজি রেসিপি তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে। পাও ভাজিটা তৈরি হয়ে যাওয়ার পর তরকারিটা নামিয়ে রেখেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা বাটার অ্যাড করে দেবো। আর যে পাওগুলো কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি উল্টো পাল্টে দু সাইডটাই ভেজে দেবো। ব্রেডগুলো এইভাবে দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তো এইভাবে উল্টো পাল্টে দু সাইডে হালকা ভেজে নেবো। নতুন আর পুরোনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দু সাইডটাই উল্টে পাল্টে এইরকম ভেজে নিয়েছি। তো এই স্টেজে আমি কিন্তু সামান্য কিছুটা ওপর দিয়ে ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে পাও ভাজি রেসিপি তৈরি করে দেখো। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদেরকে এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। দু সাইডটাই যখন দেখবে এইরকম স্টেজে ভাজা হয়ে গেছে তখন সার্ভ করব একটা থালার মধ্যে। ওপর দিয়ে সামান্য কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম।
দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।